আসসালামু আলাইকুম। আমার সকল ইউটিউব প্রিয় ভাইয়াপোরা, অনেক দিন পর আবার একটা লং ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওটার মধ্যে কিছু থাকবে প্রবাসীদের দুঃখের, কিছু সুখের গল্প। ভালো লাগলে ভিডিওটা দেখবেন প্লিজ। দেখেন, আমি একটা প্রবাসী, প্রায় 11 বছর ধরে প্রবাসী থাকি। আমি বুঝি প্রবাস লাইফটা কত কষ্ট। অবশ্যই বাংলাদেশে থাকলে বুঝতে পারতাম না। যাই হোক, আমরা যারা প্রবাসে আসি, অনেক একটা স্বপ্ন নিয়ে আসি, নিজেদের সুখের জন্য না, ফ্যামিলিকে কীভাবে ভালো রাখবো, ফ্যামিলিকে কীভাবে ভালো রাখা যায়, কোন পজিশনে নেওয়া যায়। ঠিক আছে না, আমরা নিজেদের টেনশনটা খুবই করি। অনেক প্রবাসী আছে 12 ঘন্টা, 14 ঘন্টা, 17 ঘন্টা ডিউটি করে, রোড পরিষ্কার করে 48-45 ডিগ্রি রোদের মধ্যেও, শুধু কিসের জন্য? ফ্যামিলির জন্য। দেখেন, কিছু মানুষ সফল হয়ে দেশে ফিরে, আবার দেখবেন কিছু মানুষ না ফেরার দেশে চলে যায়। বাক্সবন্দি হয়ে বাংলাদেশে ফিরে, না ফেরার দেশে। যাই হোক, কার মৃত্যু কোথায় আছে সেটা তার জানা যায় না। মৃত্যুর সাথে তার কারোর সাথে হাত নাই। তো যখন আমরা এতটা পরিশ্রম করি, পরিশ্রম করার পরে যখন বাংলাদেশে ফোন দিই, যখন তারা ফোন না ধরে, তখন কেমন লাগে বিশ্বাস করেন ভাই। তখন মনে হয় নিজে নিজে আত্মহত্যা করি। কিরে ভাই, তাদের সুখের জন্য প্রবাসে আসছি, এতটা পরিশ্রম, এতটা কিছু স্যাক্রিফাইস করে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই, সমাজ, কত অনুষ্ঠান, কত কিছু স্যাক্রিফাইস করে প্রবাসে পড়ে রয়েছি শুধু তাদের জন্য। আর তারাই আমাদের মূল্য দেয় না। আবার কিছু ফ্যামিলির মানুষ আছে, প্রবাসীরা টাকা দিলে ধুমধাম মার্কেট খাওয়ানো। আরে ভাই, আপনারা কি জানেন এই প্রবাসীটা এই টাকাটা কামাইতে কতটা কতটা পরিশ্রম হয়েছে? আপনারা বুঝবেন না। তবে একটা প্রবাসীর টাকা ভাঙতে গেলে একটু ম্যান্ডেট করে ভাঙবেন, একটু বুঝবেন আসলে উনি কি বসে বসে টাকা কামায় না পরিশ্রম করে টাকা কামায়। ঠিক আছে, যাই হোক, একটা প্রবাসী যখন 4-5 দিন বাংলাদেশে ফোন না দেয়, উমা, বাংলাদেশের মানুষও ফোন দেয় না, মানে আমাদের প্রবাসীদের যে বাংলাদেশের মানুষ অনেক ব্যস্ত থাকে, অনেক ব্যস্ত থাকে। আপনি দেখবেন, আপনার অসুস্থ হয়ে যদি 3-4 দিন ঘরে পড়ে থাকেন, আপনি কি যদি বাংলাদেশ থেকে ফোন না দেয়, তখন ভাই আপনার কেমন লাগবো? বলেন আপুরা, আপনার কেমন লাগবো? ওয়াল্লাহ খুদার কসম, তখন মনে কয় যে আল্লাহ তুমি দুনিয়ার পর থেকে নিয়ে যাও। কিন্তু একটা প্রবাসীর কষ্টটা দেশের মানুষ বুঝে না। যাই হোক, আমি আপনাদের প্রবাসী বোন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।